আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে যে শাপলা আক্তার। আমার বাড়ি হচ্ছে যে রাঙ্গুনিয়া মুড়িনগর আমকুলারপাড়া। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। একটা বিচার নিয়ে, আবেদন নিয়ে। আমি হচ্ছে যে চিটাগাং থেকে 29 তারিখে আসছি 29 মে। এখনো পর্যন্ত আমি রাস্তা বুঝতেছি। আমি হচ্ছে যে আমার হাজব্যান্ড, ওর বাড়ি হচ্ছে যে এখানে মধ্যম নাপিতখালী ইউনিয়ন হচ্ছে যে 4 নম্বর ইসলামপুর। ওর নাম হচ্ছে যে সাইদ মোহাম্মদ জিসান। ওর বাবার নাম হচ্ছে যে শফিউল আলম, মোহাম্মদ শফিউল আলম মুলই। তো আমি হচ্ছে যে ওকে বিয়ে করি হচ্ছে যে 9/9/2024-এ। আমাদের হচ্ছে অনেক সুন্দর করে সংসার চলছিল। ও আমাকে অনেক সুন্দর করে ভালোবাসছে। মানে আমি এখন বর্তমানে 8 মাসের গর্ভবতী। এখন ও আমাকে গত 16 মে আমাকে রেখে ফোন, টাকা 6,000 টাকা, আরও কিছু সেলের টাকা ছিল, ওগুলো সহকারে নিয়ে ও হচ্ছে কাবিননামার এভিডেন্স হিসেবে যেটা ছিল ওইটা নিয়ে ও হচ্ছে যে ওর মা বাবার কথা শুনে ওরা মানে ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে নিয়ে আসছে। এখন আমি 8 মাসের গর্ভবতী, ও রেখে আমাকে ঘুম রেখে এখানে চলে আসছে। এখানে চলে আসার পর ওর পিছু পিছু আমি আসি। আসার পর ওর মা বাবা আমাকে অনেক হেনস্থ করে, ওর বোন আমাকে হেনস্থ করে, ওর মা একটা যে আমাকে গায়ে হাত তুলে আমি নতুন অফিসে যাই। নতুন অফিসেও চেয়ারম্যানের ঠিকানা জানতে চাইলে চেয়ারম্যানের ঠিকানা আমাকে কেউ চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে দেয় না। কিছু ভালো মানুষ ছিল, আমাকে হচ্ছে যে একটা ওখানে শাহেদ ভাই আছে, ওখানে ওনার নাম্বার দিছে, চেয়ারম্যানের নাম্বার দিছে। আমি যেহেতু এখানে কথা বলতে পারি নাই, আমি রাত 11টার দিকে আমি আমার গাড়িতে উঠে চলে আসি। পরবর্তীতে ওরা কাবিননামা ছাড়া যেহেতু কথা বলতেছিল না, আমি কাবিননামা তুলে নিয়ে আবার হচ্ছে যে 29 মে আবার হচ্ছে কক্সবাজারে আসি। আসার পরে বিকাল 5টায় ওদের বাসায় যাই। যাওয়ার পরে অনেক বৃষ্টি ছিল, একদম কারেন্ট ছিল না, বৃষ্টি ছিল না। আমি 5টা থেকে 10টা পর্যন্ত এক নাগাতার বৃষ্টিতে ভিজি। ওদের হাত পায়ে ধরি। ওরা হচ্ছে যে আমি 8 মাসের গর্ভবতী জেনেও ওরা গান গাইতেছে, নাচতেছে, আমাকে তরে হেনস্থ করতেছে, মারতেছে, আমাকে ধরে না। ওরা বারাটিয়া আছে, বারাটিও হেনস্থ করতেছে। মানে কাকে একজনকে নিয়ে আসছে, আমাকে ঢুকতে দেয় নাই। আমি 5 ঘন্টা ভিজার পরে আমি চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যানকে আমি আগে বলেই আসি, কিন্তু চেয়ারম্যান বলে যে দেখো ওরা কী বলে। তো যেহেতু ওরা আমাকে জায়গা দিচ্ছে না, 5 ঘন্টা ভিজার পরেও আমার বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিচ্ছে। আমি চেয়ারম্যানের কাছে গেলে চেয়ারম্যানকে আমি পাই না, কারেন্ট ছিল না, ফোন সবার ফোন বন্ধ ছিল। আমি 12:30 পর্যন্ত আমি ওখানে অবস্থান করার পরে আমাকে কেউ জায়গা দেয় না, আমি কান্না করতেছি। এক মানুষ আমাকে জায়গা দিচ্ছে, দেওয়ার পরে বলতেছে তুমি 6টার দিকে উঠে চলে যাও, আমাদেরকে নয়তো বা এরকম এরকম করবে। তারপরে আমি আবার চেয়ারম্যানের বাসায় আসি। চেয়ারম্যান বলে যে ওরা আমার বিচার মানে না, এই মানে না, সে মানে তুমি আইনের আশ্রয় না। তখন আমি ঈদগাহ থানাতে যাই, ওনাদেরকে বোঝার পরে ওরা আসে। আমার শাশুড়ি আমাকে জায়গা দেয় না, বলে যে ছেলে নাই, আমাকে বিয়ে করে নাই, এখন আমি কোথায় নিয়ে যাবো ওকে। এরকম করে ও অনেক কান্না করে, মানে এরকম করে পুলিশকে ওখান থেকে করে দিচ্ছে। মানে পুলিশ যাওয়ার পরে অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে। পুলিশ আমার ওরকম লাগে। এখন পুলিশ আমাকে পরামর্শ দেয় হাইকোর্টে একটা মামলা দিতে। এখন আমি আজকে 3 দিন হচ্ছে যে ঈদগাহ বাজারে এসে আমি হচ্ছে যে বিভিন্ন হাসপাতালে বারান্দায় আমি দিন কাটাচ্ছি। এখন আমার কোনো যাওয়ার জায়গা নাই, যেখানে যাব এখানে বাসাটাও ছেড়ে দিয়ে আসছে। এখন আমি বর্তমানে এখানে আছি, আমার জীবনের কোনো নিশ্চয়তা নাই। আমাকে প্রকাশ্য আমার বাচ্চা মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, এভাবে আমাকে হচ্ছে যে ধমকি দিছে। এখন আমি না পারতেছি এদিকে যাইতে, আমি না পারতেছি আমার বাবার বাড়ি যেতে, কারণ ওকে বিয়ে করার পর আমি হয়ে গেছি। আর আমি আবার বাবার বাড়িতে যেতে পারতেছি না, কারণ হচ্ছে ওকে বিয়ে করছি সেটার জন্য। এটা আমার দ্বিতীয় বিয়ে। আমার 3টা বাচ্চা আছে। আগে ও জেনে শুনে আমার সাথে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, মানে রিলেশনের প্রস্তাব দেয়। আমি বলি যে আমি রিলেশনে যেতে পারবো না, আমাকে যদি বৈধভাবে বিয়ে করতে পারো তাহলে সে আমাকে বিয়ে করে বৈধভাবে। এসব আমাকে হচ্ছে কোর্টের মাধ্যমে বিয়ে করে, 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করার পর ও আমার সাথে সুন্দর করে সংসার করতেছিল। কিন্তু সে হঠাৎ করে আমাকে 8 মাসের প্রেগনেন্ট রেখে আমাকে না 10 টাকা কোথাও রেখে আসছে, না বাড়িটা আমার জন্য রেখে আসছে, না কিছু রেখে আসছে। সে আমার জন্য কিচ্ছু রেখে আসেনি। আমি এখানে এসে অনেক হেনস্থ হয়েছি, অনেক করতেছে। এখন আমি কই যাব? ও আমার বাচ্চা আছে, ও জানে, আমার আগে বিয়ের কথাও জানে, জেনে শুনে ওকে আমি
ও আমাকে যেহেতু প্রস্তাবটা দিছে বিয়ের, আমি ওরে সব জেনে শুনে স্পটে দেখে আমাকে বিয়েটা করছিল। অহরহ প্রমাণ আছে, চট্টগ্রামে বলেন, এখানে বলেন, এদের এলাকার মানুষ বলেন, অনেক অহরহ প্রমাণ আছে আমাকে এরকম হেনস্থ করছে, মারছে, এগুলো। এখন আমি হচ্ছে যে প্রশাসনের কাছে বিচার চাই, আপনাদের জনগণের কাছে বিচার চাই। আমি 8 মাসের মানুষটা আমি কই যাব? আমার যে 10 টাকা আমি কোথাও গাড়ি ভাড়া দিয়ে যাব, আমার পা ফুলে গেছে, আমার বাচ্চার সমস্যা হচ্ছে, আমি কোথাও যাওয়া, আমি যে একটু করে রেস্ট করব, আমি আজকে 4 দিন এই কক্সবাজারে আমি ঘুরতেছি ববগুড়ের মতো, এদিকে ওদিকে ওদিকে। এখন আমি মামলা করতে গেলে ওরা আমাকে এরকম এরকম অনেক রকমের বই দেয়, ধমকি দেখায়। এখন আমি মামলা টামলা আমি না করে ওনাদের আপোষে একটা জিনিস ওদের বুঝাইতে গেছি, কিন্তু ওরা বুঝে না। এখন আপনাদের কাছে বিচার প্রার্থী আমি এছাড়া আমার কোনো উপায় নাই। হয়তোবা এটা ওনাদের হাতে আমি মরবো, নয়তোবা আমি লাইভে এসে বিষ খেয়ে মরবো। কারণ হচ্ছে যে আমার কোনো উপায় নাই, একদম কোনো উপায় নাই বলতে কোনো উপায় নাই। আমি 8 মাসের গর্ভবতী দেখে আমি আমার বাবার বাড়িতে যাইতে পারতেছি না, কারণ হচ্ছে যে ওরা আমাকে মেনে নিতেছে না। যেহেতু আমি একটা ভুল করছি, এখন আবার আরেকটা ভুল করার কারণে যদি আমি এখানে যাই, তাহলে আমাকে এমনিতে বলে দিচ্ছি ওদের জন্য আমি মৃত। তাহলে আপনারা বিচারটা করেন। আমি আজকে 4 দিন আমি কক্সবাজারে ঘুরতেছি, ওরে এমনভাবে সরাইছে, ও আমাকে একটা কন্ট্যাক্ট করতে পারতেছে না, মানে ওদের সাথে যোগাযোগ এমনভাবে রাখছে যে তুই সরে গেলে ও এরকম করবে। 8 মাসের মানুষ নড়তে পারবে না, চড়তে পারবে না, কয়েকদিন চুপ থেকে ইয়া করে দেবে। এরপরে হচ্ছে যে আমার একটা ওরা আমি 75,000 টাকা দিই, ওইখানে একটা ফুটকাট নিয়ে দিই, ও হচ্ছে যে ওইখানে চুরি কর সেবা যত্ন করে আমি আপনারা আমাকে রাখেন, দেখেন আপনারা। উনি আমাকে বলতেছে তোর পানি ট্যাঙ্কিতে আমি মরিচ দিব, তোর 1 সপ্তাহ টিকতে দিব না। আমি বলতেছি আপনি আমাকে রেখে দেখেন আগে, আমি এটা পর্যন্ত ওনাকে বলছি। এখন আমার আর কোথাও যাওয়ার জায়গা না যে আমি যে চট্টগ্রাম গিয়ে থাকবো বা আমাকে কেউ একটা দিবে, আমি ওইখান থেকে নিয়ে নিয়ে চলে এখানে আমি আসছি। ঘর দুয়ারও বাসাটাও ছেড়ে দিয়ে আসছে, এমন অবস্থা করে দিচ্ছে। আমি 8 মাসের মানুষ, আমি কি করে খাবো এখন? ওদের ঘরে যদি আমাকে জায়গা না দেয়, আমার মৃত্যু ছাড়া উপায় নাই। সেটার জন্য আমি জনগণের কাছে একটাই বিচার, সেটা হচ্ছে যে আমাকে যে কোনো মতে, আমাকে আপনারা যে কোনো মতে একটা সাহায্য করে দেন, যে কোনো মতে একটা মানে স্থান করে দেন। আমার আর যাওয়ার জায়গা নাই মৃত্যু ছাড়া।